গুড মর্নিং এভরিওয়ান। নতুন একটা ব্লগে নতুন একটা দিনে তোমাদের সবাইকে স্বাগত। কীরকম আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে 22 তারিখ, মানে 22শে জুলাই, সোমবার। তো আজকে না শ্রাবণ মাসের ফার্স্ট সোমবার। কোনো দিন আমি এই শ্রাবণ মাসের সোমবারগুলোকে সেরকম স্পেশালভাবে পালন করিনি, বা সেরকমভাবে অনেকেই হয় না যে শ্রাবণ মাসে নিরামিষ খায় বা কিছু, সেই সমস্ত কিছু করিনি। তো কালকেই মা আমাকে বলছিল কি যে এটা শ্রাবণ মাস পড়ে গেছে, তো এই 4টে সোমবার পড়বে, 4টে সোমবারে যেহেতু আমাদের বাড়িতে শিবলিঙ্গ আছে, তো তুই জল ঢালিস। তোমরা জানোই যে আমি বাড়িতেই শিবরাত্রি করি, আর শিব ঠাকুরও আছে আমার বাড়িতে। তাই মাকে বললাম ঠিক আছে। তো সেই কারণে না সকাল থেকে মানে শুধু চা আর বিস্কিট খেয়ে আছে, আর কিছুই খাইনি। তো মা বেলপাতা টেলপাতা সেন্টার থেকে নিয়ে আসবে, তো মা কোনো সেন্টার থেকে আসেনি। আসলে আজকে মানে আজকের এই সোমবারটাকে একটু অন্যরকমভাবে শুরু করার প্ল্যানিং আছে, আর বিকেলেও অনেক কিছু প্ল্যানিং আছে। তো সবটা মিলিয়ে ভাবলাম চলো আজকে একটা ব্লগ করা যাক, সেই কারণে এই ব্লগটাকে শুরু করছি। তো চলো আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। সারাদিন দেখো কি কি হয়। তো আমি এই জাস্ট স্নান টান করে এলাম, মুখে কিছু ক্রিম ট্রিম কিছুই দিইনি, মাথাটাও কীরকম একটা হয়ে আছে স্নানের পরে যা হয় আর কি। তো যাই হোক, তোমাদের যেরকমটা বললাম, এখন আমি পুজো দেব। আর আমি স্নানের আগে কি করলাম তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো, আমি স্নানের আগে আজকে আবারও এতগুলো পেয়ারা পেরেছি, বাট পেয়ারাগুলো না সেরকম ভালো নয়, দেখো পোকা, আর এটা আবার কীরকম একটা ছিটছিট, বাট অনেকগুলোই আছে একদম ফ্রেশ। তো এই পেয়ারা দিয়ে পুজো দেবো, আর এই সবগুলো কিন্তু আজকে আমি পেরেছি। আর এর আগের দিন তো মায়ের কমেন্ট্রি শুনতেই পারলে। আর এখানে ওই যে পুজোর থালা বাসন জল সমস্ত নিয়ে এসেছি। এখন জাস্ট আসনটাকে পরিষ্কার করে গোপুকেও লাঞ্চটা দেব, আর ভোলা মহেশ্বরের মাথায়ও জল ঢালবো। তো চলো পুজোটা আগে দিই। তো এই দেখো, আসন পরিষ্কার করে আমি বসে পড়লাম পুজো দিতে। আর পেয়ারাগুলো না এত শক্ত ছিল, বাবা একটা ওই কাটারি মতো এনে দিয়েছে, ওটা দিয়ে আমি কিছুতেই কাটতে পারছিলাম না। আর এমনিতে কাটারি দিয়ে কাটার অভ্যেস তো নেই, পেয়ারাগুলো একটুখানি শক্ত ছিল, যার কারণে আমাকে পুরো কসরত করে দুটো পেয়ারা কাটতে হয়েছে। দুটো মিক্স অ্যান্ড ম্যাচ করে দু জায়গায় দিয়েছি। বলে রাখি, আমাদের পুজো কিন্তু সকালবেলায় হয়ে গেছে, যেহেতু আমি দুপুরবেলা গোপাল সেবা দিচ্ছিলাম। আর মাও বললো আমাকে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে, তো সেই কারণেই এখন আমি দু জায়গায় শুধুমাত্র প্রসাদ দিয়েছি। হয়ে গেছে আমার। এখন দেখো শিবের মাথায় জল ঢেলে নিচ্ছি। আর আমি যেদিনই দুপুরবেলা করে গোপাল সেবা দিই সেদিনই কিন্তু শিবের মাথায় জল ঢালি। অনেকে দেখলাম দুধ টুধ দিয়ে ঢেলেছে, বাট আমি দুধ টুধ কিছুই দিয়ে ঢালিনি, অনেকটাই লেট হয়ে গেছে। আর যা গরম পড়েছে দুধ এমনিতেই নষ্ট হয়ে যেত, সেই কারণে আর রাখিনি। আর মা বেলপাতাগুলো নিয়ে এসছে না, সবগুলো একটা ভালো ছিল না, তাই সেখান থেকে বেছে বেছে যেগুলো ভালো ছিল সেগুলো মহাদেবের মাথায় দিলাম, আবারও কিছুটা জল ঢাললাম। আমি পুজোর নিয়মকানুন একদমই কিছুই জানি না, মা আমাকে যেটুকু যা যেভাবে বলেছে সেটাই করেছি আমি। তো আমার জল ঢালা হয়ে গেছে, আর বেলপাতাও দেওয়া হয়ে গেছে। এখন সবাইকে ফুল দিচ্ছি, সবার চরণে একটু করে ফুল দিই। তো আমি যখনই পুজো করি দুপুরবেলাটায়, তখনই এভাবে করে পুজো করি, আর ডেলি তো করা হয় না, তো সেই কারণে যখনই করি সে সবাইকে আর কি ফুল দিই। তো দেখো হয়ে গেছে আমার পুজো দেওয়া। আর ফুল দেওয়ার পরে মনে হলো যে না, এখন ভোলা মহেশ্বরকে সুন্দর লাগছে দেখতে, এখন আরও কিছুটা জল ঢালি। তো সেই কারণে ঢাললাম, এটা একদমই আমার মন থেকে এসেছে। তো দেখো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট, এখন শুধু নিবেদন করে আর আরতি করলেই হয়ে যাবে। আর এরপরে আমাদের আসনটাকে কীরকম লাগছে তোমাদেরকে দেখাবো। অবশ্যই ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। তো চলো। গান চলতেছে, জানি না কি শোনা যাবে। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, আর এই যে এখন খাচ্ছি খুদকা পাড়া হুয়া খুদকা গাছের পেয়ারা। এদিকে अरे कहना क्या चाहते हो। দেখো, মাও খাচ্ছে। মা যা কমেন্ট্রি করেছে, তোমরা যারা ওই ব্লগটা দেখোনি গিয়ে দেখেছো, আজকে লাইভ হবে। যেদিন আমি ব্লগটা শ্যুট করছি সেদিন লাইভ হবে, মানে তোমরা এর আগে আর দেখেছো হয়তো, বা দেখো যারা নি তারা দেখে এসো, লাইভ অলরেডি হয়ে গেছে।
A few moments later. গুড ইভিনিং এভরিওয়ান। লাঞ্চ কমপ্লিট করে জাস্ট একটুখানি রেস্টই করছিলাম, শুয়েছিলাম। তো এখন উঠে রেডি হয়ে গেছি। তোমাদের বললাম না একটুখানি অন্যরকম প্ল্যান আছে, বাজারে যাওয়ারও প্ল্যানিং আছে। তো সেই কারণে সন্ধে উঠে রেডি হয়ে গেছি। আর এই দেখো বাবা তো রাস্তায় চলে গেছে, বাইকও বের করে নিয়েছে। আর আমরা বাইকেই যাব, আমি মা বাবা তিনজনেই যাচ্ছি। টুকিটাকি কিছু শপিং করার আছে, অনেক কাজ পেন্ডিং পড়ে আছে, অনেক দিন থেকে করাই হচ্ছে না। আর এই দেখো সন্ধেটাকে কি সুন্দর লাগছে, একদম ফোকাস আউট হয়ে গেছিল, কিছুই আসেনি। আমি পরের ফুটেজটাকে চেক করতে গিয়ে দেখলাম। যাই হোক, চলো এখন যাওয়া যাক, বেরোই। তো এই দেখো পৌঁছে গেছি আমরা বাজারে। তো প্রথমেই এলাম এই যে ক্যাপিটাল ওয়াচ, একটা ঘড়ির দোকানে। আর ঘড়ির দোকানে এসে তো আমি জাস্ট পাগল হয়ে গেছি, এত নতুন কালেকশন এসেছিলো। আর আমি না সবসময় এই দোকানটা থেকে ঘড়ি নিই বা ঘড়ির কোনো কিছু ঠিক করবার থাকলে এই দোকানটাতেই আসি। আমার মায়ের একটা ছোটবেলার বন্ধুর দোকান, আর ওই মামাটা আমাকে অনেক দিন থেকে দেখে দেখে চিনে গেছে, আমি একা গেলেও কোনো সমস্যা হয় না। তো এত ঘড়ি ছিল না নতুন, আমার তো দেখে লিটারালি মাথা নষ্ট হয়ে গেছে। না আমি নতুন কোনো ঘড়ি নিতে আসিনি, আমার কাজটা একটু আমার ঘড়িতেই ছিল। এই দেখো এটা হচ্ছে আমার ঘড়িটা, বেল্টটা না একদম খারাপ হয়ে গেছে, ছিঁড়ে গেছে। তারপরে ওই বেল্ট আটকানোর একটা ঘাট থাকে যে, ওটাও ছিঁড়ে গেছে। তো আমি এক্সামের আগে থেকে ভাবছি আমার ঘড়িটার এই বেল্টটাকে চেঞ্জ করতে হবে, বাট আর হচ্ছেই না। তো এই দোকানটাতে এসেছিলাম, দ্য ক্যাপিটাল ওয়াচ, আর ওই ব্ল্যাক কালারের নতুন বেল্টটা নিলাম, কিরকম হয়েছে জানি। তো হয়ে গেছে আমার বেল্ট চেঞ্জ করানোর কাজ। তো এই দেখো আবার তিনজনে মিলে বাইকে উঠে গেছি। এখন যাব হচ্ছে মেন আমাদের যে কাপড় পট্টি আছে ওখানেও কয়েকটা জিনিস নেওয়ার আছে। তো চলো যাই। তো এই যে এসে গেছি কাপড়ের দোকানে। আর আমার না রেগুলার ওয়্যারের বেশ কয়েকটা জিনিস নেওয়ার ছিল, আমি বাড়িতে যেগুলো পরি সেগুলো একদম ছিঁড়ে গেছে। মা আমাকে অনেক দিন থেকে বলছে যে এবার কেন। আমার ওই ল্যাথার্জির জন্য আশাই হচ্ছে না। ওই বেসিক্যালি একটা টি শার্ট আর হচ্ছে 3/4 প্যান্ট যেগুলো আমি পরি ওইগুলো। তো সেই দোকানে এসে বাবার জন্য একটা, দাদার জন্য একটা হাফ প্যান্ট নিল, আর আমি দুটো করে টি শার্ট আর দুটো 3/4 প্যান্ট নিয়েছি। তারপরে এসেছিলাম আমাদের শাড়ির দোকানে। মা না অনেক দিন থেকে একটা লাল পেরে সাদা শাড়ি খুঁজছে ভালো, তো সেটাই খুঁজতে আবারও এসেছিলাম। বা সেরকম মনের মতো পাচ্ছে না, আজকেও পাইনি, সেই কারণে আর নেওয়া হয়নি। আর অ্যাট লাস্ট আমাদের কাজ ছিল মামার দোকানেও কয়েকটা টুকিটাকি জিনিসই নেওয়ার ছিল, সেগুলো নিলাম। মামার সাথে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে মা বাবা দুজনেই গল্প করলো। তারপরে ওখান থেকে বেরিয়ে কিছু খাওয়ার জন্য, এই গরমে আমরা খেলাম ঠান্ডা ঠান্ডা কুলফি। আমাকে ভিডিও করতে থেকে বাবার কুলফিটা এগিয়ে দিল। তো হ্যাঁ, তিনজনে মিলে কুলফি টুলফি খেয়ে এখন আবার যাচ্ছি বাড়িতে। তো চলো এখন বাড়িতে যাওয়া যাক। আর এত গরম পড়েছে কয়েকদিন থেকে, কি বলবো। আর এই ব্লগটা আসতে কেন 1 সপ্তাহ লেট হলো সেটাও তোমাদেরকে বলছি। সবাই হয়তো আমাকে দেখে হাসছো যে হ্যাঁ 1 সপ্তাহ আগের ব্লগ 1 সপ্তাহ পরে দিচ্ছে। এর পরের ক্লিপসটা দেখলে তোমরা বুঝতে পারবে কেন আমি ব্লগটা দিতে এতটা লেট করেছি। তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। তো এই দেখো তোমাদেরকে বললাম না, এর পরের ক্লিপসটা দেখলে বুঝতে পারবে যে কেন আমার এই ব্লগটা দিতে এতটা লেট হয়েছে। অ্যাকচুয়ালি আমাদের দোকানের কাজ চলছে, মানে আমাদের দোকানের বারান্দাটা ভাঙা পড়ছে। আমাদের এই বাড়ির সামনে রাস্তাটা বড় হবে, আর আমাদের দোকান আর বাড়ি একসাথে, মানে দোকান আর পেছনে হচ্ছে ঘর। তো সেই কারণে দোকানের এই টিনের চাল খোলা, নতুন করে দরজা বানানো, এই সমস্ত কিছুতে এত ঠুকঠাক আওয়াজ হচ্ছে। এই ব্লগটার ভয়েস ওভারেও তোমরা হয়তো কিছুটা সেটা শুনতে পেরেছো, আমি জানি না তোমরা নোটিস করেছো কি না। তো সেই কারণে আমার এই ব্লগটা দিতে এতটা লেট হলো। যাই হোক, দেরিতে হলেও আমি ঠিকঠাক আওয়াজের মধ্যেই ভয়েস ওভার দিয়েছি। তোমাদের কিরকম লাগলো পুরো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।